আসসালামু আলাইকুম। কিভাবে টিভি চ্যানেল অর্থ উপার্জন করে বা টিভি চ্যানেলগুলো কত আয় করে থাকে? আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আপনার প্রিয় টিভি শো বা চ্যানেল অর্থ উপার্জন করে? আপনার মাথায় কখনো না কখনো এমন চিন্তা অবশ্যই এসেছে, কিন্তু আপনি কি জানতে চান যে আমাদের দেখা এই সকল টিভি চ্যানেলগুলো কিভাবে আয় করে? বেশ, তো চলুন জেনে আসা যাক। আমরা সবাই মোটামুটি এটা ধারণা করে থাকি যে আমাদের দেখা এই সকল টিভি চ্যানেলগুলোর মূল আয়ের সোর্স হচ্ছে বিরতিতে বিজ্ঞাপনের মাধ্যমে দেখায়। যে কোনো টিভি শো, খবর বা অন্য যে কোনো জিনিস দেখার সময় সব ধরনের বিজ্ঞাপনের মধ্যে বেশ কিছু বিজ্ঞাপন চলে। অনুষ্ঠানের মধ্যে এই বিজ্ঞাপনটি প্রদর্শনের জন্য বিজ্ঞাপনদাতারা টিভি চ্যানেলকে কিছু পরিমাণ চার্জ প্রদান করে থাকে। টিভি চ্যানেলগুলো মূলত তিনটি প্রধান উপায়ে আয় করে থাকে। এদের মধ্যে প্রথমটা হচ্ছে টিআরপি, এবং দ্বিতীয় হচ্ছে ডিটিএইচ কেবল অপারেটর, এবং তৃতীয়টা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আয় করা। এবার আমরা জেনে আসি যে এই টিআরপি কী। টিআরপি হচ্ছে টেলিভিশন রেটিং পয়েন্ট। এতে টিভি শো এবং চ্যানেলগুলো প্রতি সেকেন্ডে তাদের ভিউ সংখ্যা দ্বারা মূল্যায়িত হয়। এটি দর্শকদের মধ্যে শো বা চ্যানেলগুলোর জন্য জনপ্রিয়তা এবং ভালোবাসাও নির্ধারণ করে। টিআরপি যত বেশি হবে, টিভি চ্যানেলগুলোর লাভও তত বেশি হবে। বিজ্ঞাপনের মাধ্যমে যে পরিমাণ অর্থ আয় হয় তা প্রযোজক ও টিভি চ্যানেলের মধ্যে সম্মত অনুপাতে বিতরণ করা হয়। এবার আমরা জানবো যে ডিটিএইচ কেবল অপারেটর কি। এই ডিটিএইচ কেবল অপারেটর হচ্ছে টিভি চ্যানেলগুলোর অর্থ উপার্জনের জন্য একটি খুব আকর্ষণীয় উপায়। আমরা সবাই সেট আপ বক্সের সংযোগগুলো ব্যবহার করেছি বা এর নাম শুনেছি। এতে আমাদের কিছু টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হয়, যার জন্য আমরা অবশ্যই টাকা প্রদান করে থাকি। আমরা যখন তা করি তখন মোট চার্জের সামান্য পরিমাণ টিভি চ্যানেলগুলোকে দেওয়া হয়। এটি টিভি চ্যানেলগুলোর জন্য একটি খুব ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সাহায্য করে। সাধারণত লোকেরা কেবলমাত্র উচ্চ টিআরপি চ্যানেলগুলিতে সাবস্ক্রাইব করে, অন্যান্য নিম্ন টিআরপি চ্যানেলগুলো কেবল তাদের ভিউ সংখ্যা বাড়ানোর জন্য এই কাজটা করে থাকে। বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপনদাতা যে অর্থ প্রদান করবেন তার কোনো নির্দিষ্ট সীমানা নেই। ধরুন একটি টিভি চ্যানেল 20 সেকেন্ডের জন্য 2 লক্ষ টাকা চার্জ করে। এখন যদি বলি যে বিজ্ঞাপনদাতা তাদের 25 সেকেন্ডের জন্য একটু বিজ্ঞাপন যদি টিভিতে শো করতে চায়, তাহলে তাকে 2,50,000 টাকা সেই টিভি চ্যানেলকে দিতে হবে। বিভিন্ন চ্যানেল তাদের শর্তাবলীর উপর ভিত্তি করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ অর্থ নেয়। এবং বর্তমান সময়ে আমাদের এখানে নতুন করে আরও একটি বিষয় যুক্ত হয়েছে, আর তা হলো অনলাইনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিভি চ্যানেলগুলো অনেক বেশি পরিমাণে আয় করে থাকে। যেমন আমি সময় টিভির কথাই বলি। সময় টিভি ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের ভিডিওগুলো পাবলিশ করে, যার মাধ্যমে তারা একাধারে পাচ্ছে জনপ্রিয়তা এবং অন্যভাবে তারা টাকাও উপার্জন করতে পারছে। বিজ্ঞাপনের হার সাধারণত টিআরপির অনুপাতের উপর নির্ভর করে, কারণ এটি চ্যানেলটির দেখার লোকের সংখ্যার মূল্যায়ন করে। যে কোনো চ্যানেলের টিআরপি বেশি হলে তার বিজ্ঞাপনের হারও বেড়ে যাবে। সর্বোচ্চ টিআরপি চ্যানেলের কথা বললে সময় টিভি, জিটিভি, টি স্পট, যমুনা টিভি এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কথা উল্লেখ করা যায়। এই চ্যানেলগুলি 10 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।